10 মাস 10 দিনে কত নয়া আশা কত কষ্ট কত যাতনা 10 মাস 10 দিনে কত না আশা কিছুদিন চলে গেল আবার গোপাল বলছে মা আবার ওই বাঁকা নদীতে বান ডেকেছে আমি আবার জাল ফেলতে যাব এই বলে গোপাল আবার চলেছে জাল ফেলতে কি বলছে শিহরি শিহরি বলে জালে ফেলিল 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 জালের ওপর শঙ্খ ঘণ্টা উঠিয়া ওই না জালের ওপর শঙ্খ ঘণ্টা উঠিয়া আসিল জালের ওপর পঞ্চপদী উঠিয়া আসিল জালের উপরে পঞ্চপদী উঠিয়া আসিল আর যাইরে লীলারে বলি হরি যাইরে বলি হারি যাইরে লীলারে বলি হরি এই তো লীলার কি মাধুরী যাইরে লীলার বলি হারি এই তো লীলার কি মাধুরী যাইরে লীলারে বলি হরি এই তো লীলার কি মাধুরী যাইরে লীলার বলি হারি এই তো লীলার কি মাধুরী যাইরে লীলারে বলি হরি এবার গোপাল জালে কি পেয়েছে শঙ্খ ঘণ্টা পঞ্চপদী নিয়ে এসে মায়ের কাছে আবার বলছে মা দেখো দেখো আমি আবার কি পেয়েছি দেখো এই বলে আবার মাকে শঙ্খ ঘণ্টা পঞ্চপদী দিল এবার গোপাল সিংহ একদিন ঘুমিয়েছে কেউ যেন এসে বলছে গোপাল সিংহ তুমি আবার ওই বাঁকা নদীতে জাল ফেলতে যেও আমি তোমার জালে উঠে আসব তুমি আমার ওই বিষ্ণুপুরের মাটিতে গিয়ে স্থাপন করো গোপাল সিংহের হঠাৎ ঘুম ভেঙে গেল কে 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 এমন করে বলল কাউকে দেখতে পাচ্ছি না কেন কে বলল এমন কথা গোপাল সিংহ মায়ের চরণে আশীর্বাদ নিতে গেল ও মা মাটি যদি ভালো হয় তার ফসল তো ভালো হবে আমার গর্ভধারিণী মাটি যদি ভালো হয় ফসল রূপী সন্তানগুলো ভালো হবে এর একটি প্রমাণ কেমন করে সন্তানকে শিক্ষা দিতে হয় মায়াবতীর মা মায়াবতীকে শিক্ষাটা কেমন করে ছোটবেলা থেকে দিয়েছিল মায়াবতীর যখন 5 বছর বয়স তখন
মায়াবতীকে তার মা শিখিয়েছে, মায়াবতী এই যে দেখছো আমি হলাম তোমার মা, ওই যে উনি বসে রয়েছে উনি হলো তোমার বাবা, আর আমার আপনার প্রত্যেকের ঘরে বসে রয়েছে, ওই যে ওই মন্দিরে বসে রয়েছে। মাধবকে দেখিয়ে বলছে, মায়াবতী ওই যে দেখছো উনি হলো তোমার বন্ধু, সেই যে ছোটবেলায়